না লাগলে ভিক্ষা কইরা খামু। শিল্পী যেমন তাকে ওইভাবে দেখে শুনে বায়না করতে হবে। এরা হচ্ছে মানিকগঞ্জের শিল্পী, এরা পালাগানের শিল্পী। তাহলে পালাগানের শিল্পী বায়না করে তাদেরকে যদি ওইভাবে যদি কথা না বলতে দেন তাহলে কেন বায়না করেন আপনারা? আমি এই কথাগুলো শুধু আপনাদের জন্য বলতেছি না, এরকম অনেক জায়গায় হয়। অনেকেরই অনেক পছন্দের গান থাকে, তারপরেও সবার পছন্দের মতো তো আর শিল্পী গান গাইতে পারে না। আবার কিছু সময় করতে গেলে একজনের পছন্দের গান করলে আরেকজনেরটা না করলে মনে কষ্ট পায়, কি বাবা ঠিক না? তা আমরা চেষ্টা করব যে সময় যে গানটা যদি আমাদের সংগ্রহে থাকে যে না এই সময়টাতে এই গানটা গাওয়া যায়, গাওয়ার চেষ্টা করব। ভুল বেয়াদবি মাফ করবেন। প্রথম আসর আমি আমার দিনের নবীকে স্মরণ করে ছোট্ট একটি গান করে বসি, তারপর শুরু হয়ে যাবে আমাদের পালা। ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। ইশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকতে চিনো তারে। ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत। इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत, इश्क़े मोहब्बत।
मोहब्बत इश्क मोहब्बत ছিল হাসে বলে তার তরিক ধরো মরণেরই আগে মরো হাসে বলে তার তরিক ধরো মরণেরই আগে মরো মানলে নবীর হাকিকত করবেন নবী সাফায়াত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত পয়দা করো নবীর নামে দুরূদ পড়ো ইশকে মোহাব্বত পয়দা করো নবীর নামে দুরূদ পড়ো দুনিয়া পয়দা যার নূরে সময় থাকতে চিনো তারে ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত পয়দা করো নবীর নামে দুরূদ পড়ো হেই ইশকে মোহাব্বত পয়দা করো নবীর নামে দুরূদ পড়ো দুনিয়া পয়দা যার নূরে সময় থাকতে চিনো তারে ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত ইশকে মোহাব্বত। আমাদের দরবার কর্তৃপক্ষ আজকে যে পালাটি ঘোষণা করলেন আমি একটা জিনিস খেয়াল করলাম বাংলাদেশের যে কোনো জায়গায় গান গাইতে যাই এই গুরু শিষ্য পালাটা দিলেই কিছু মানুষের একটা বিরক্তি একটা ভাব শুরু হয়ে যায় তারা কি করে আস্তে 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 বিদায় নিতে বাউল বিচার গানের মধ্যে যত পালা আছে সবচাইতে প্রধান পালা হইল এই গুরু এবং শিষ্য মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু আমি ভজন করলে পাই আচ্ছা বাবারা একটা বেহালা বাজনা শিখলে একটা উস্তাদ ধরতে না গাড়ি চালান শিখতে গেলে একটা উস্তাদ ধরতে না উস্তাদ আমি লেখাপড়া করছি আপনারা লেখাপড়া করছেন স্কুল কলেজে যারা পড়াইছে তারা প্রত্যেকে আমাদের গুরু অর্থাৎ গুরু ছাড়া কোনো জায়গা নাই গুরু ছাড়া কোনো শিক্ষাও নাই গুরু ছাড়া একটা কাম মানুষ করে সেই কামটা বাজান কারো কাছে শিখতে যায় না যে কিভাবে তোর মানব দেহ রইল বতীত আবাদ করলে ফলতো সোনা মন রে কৃষি কাজ জানো না এই যে ক্ষেত আছে না বাবা জমি এখানে আমরা চাষ করি না আবাদ করি না চাষ করে ওখানে কি করে বীজ রোপণ করে বীজ রোপণ করলে সেখানে আমার শস্য উৎপাদন হয় কোরআনের মধ্যে বলা হয়েছে নারী হলো জমি পুরুষ হলো কৃষক এই জমিটা চাষ করা একজন কামেল মুর্শিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে আমরা কিন্তু এই জিনিসটা করার জন্য চেষ্টাই করি না তো যাক যেহেতু গুরু শিষ্য পালা আমি প্রথম দাঁড়াইছি আমি প্রথম গুরুর ভূমিকা নিয়ে গান করবো আমার তো কোনো প্রশ্ন করে নাই নাকি বাবা তাহলে আমি গুরুর ভূমিকা নিয়ে দুইটা গান করে বসে পড়বো তারপরে ভক্ত শিষ্য বলেন ভক্ত বলেন যাই কিছু বলেন সে যেখানে গান রাখবে যেভাবে জিজ্ঞাসা করবে আমি সেইভাবেই গান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে
কেন ধরতে হবে? একটা কথা থাকে না বাবা? হ্যাঁ থাকে। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মাতা পিতার খেদমত করলাম, দেশের খেদমত করলাম, সব ভালো ভালো কাম করলাম, তারপরে গুরু ধরতে হবে কারণটা কি? আমাদের মাঝে এক প্রকার মানুষ এরকম আছে, বলে আরে আমি ভালো কাম করব, রোজা করুম, নামাজ পড়ব, হজ করুম, জাকাত দেব, এতিমখানা বানাবো, রাস্তাঘাট করুম, মসজিদ বানাবো, সবকিছু করুম, কিন্তু পীর ধরে লাগবো কারণটা কি? এখন একটা গান গাই বাবা। ইন্নাল্লাযিনা ঈমানা কাইন্নামা ঈমানুল্লাহি ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা যারা আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলে জানিয়া রাখিও নিশ্চয় ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত রহিয়াছে। তোমরা আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছো। আর আমার রাসূল বলেন, আর শাইখুকান নাবিউ, যারা নাইবে রাসূল পীর মাশায়েখের হাত ধরলো তারা যেন আমি রাসূলের হাত ধরলো। পীরের হাত, রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। আল্লাহ বলছে তোমরা আমারে শক্ত করে ধরো। আচ্ছা আল্লাহর দেহ পামো করে ধরুন করে বাবা, যে মুর্শিদের হাত ধরছে শক্ত করে, কি দলিলটা কইছে না? যে মুর্শিদের হাত ধরছে সে আল্লাহর হাত ধরে বসে আছে। যে আল্লাহর হাত ধরে বসে থাকে তার কোনো ভয় আছে না? আর যারা এটা বিশ্বাস করে না, যারা মানে না, তাদের নসিব জি খারাপ। আল্লাহ পাক বলছেন, আমি এমন এক প্রকার মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছি যার অন্তঃকরণে এবং কর্ণের মধ্যে সীসা এবং মোহর যুক্ত করতেছি। সে ওলি আল্লাহ পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না, সে সত্য পথে চলবে না, সে ফিতনা ফেসাদে বাড়াইতে থাকবে। সুদে বালি চাঁদ ধরবে সে কয়, ওরে আইকে যাবি, আইকে যাবি আমার মুর্শিদ চাঁদের আঙ্গি। বাজানরে মুর্শিদের আঙ্গিনায় গেলে তার ওরে পূর্বের স্বভাব, পূর্বের স্বভাব দূরে যায়। আইকে যাবি, আইকে যাবি সাধু বাবা রঙ্গি। সাধুর ওই আঙ্গিনায় গেলে তার পূর্বের স্বভাব দূরে যায়। যদি কেউ কোনো ব্যক্তি ওলি আল্লাহর দরবারে যায়, সাধুর কাছে যায়, আল্লাহর ওলির কাছে যায়, তার পিছনে যে পূর্বের স্বভাব এটা বদলে যায়। একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? একটা লোক চুরি করে, ডাকাতি করে, ওই লোকটারে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করলে চুরি ডাকাতি বন্ধ করবো? না না, পারবো না। কেন? ওরা হলো শরীরের ডাক্তার, আর স্বভাবের ডাক্তার হলো একজন কলবের মুর্শিদ। ওই মুর্শিদের কাছে গেলে তার আঁকা বাঁকা স্বভাব, যেমন আগুনের মধ্যে লোহা পড়াইয়া ওরা জং মুক্ত করে না বাবা, এইরকম মুর্শিদ তারে এশকের আগুন দিয়ে পড়াইয়া তারে স্বর্ণের চাইতে বেশি খাঁটি করে দেয়। আমার দয়াল চানমুর শিরে কয় আমার পাগল চান্দর, দেশে কবাই আইকে যাবি, আইকে যাবি মুর্শিদ চাঁদের আঙ্গিনায়। আমার দয়াল মুর্শিদ চাঁদে কয়, আমার দয়াল মুর্শিদ চাঁদে কয় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। আমার দয়াল মুর্শিদ চাঁদে কয় রে, আমার দয়াল মুর্শিদ চাঁদে কয় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। মনরে ওরে মন দেখো না কুম ভিড়াপকে, ধরে নিয়ে যাই অন্য পোকাকে, নিয়ে রাখে তার আপন বাসা। মনরে ধরে নিয়ে যাই
অন্য পোকাকে দিয়ে রাখে আপনার বাসায় মাসে কিংবা 6 মাস পরে নিজে রং ধরাইয়া লয় ওরে আছে সাধু বাবা রাখিনায় আমার দয়াল মুর্শিদ চাঁদে কইরে আমার দয়াল মুর্শিদ চাঁদে কইরাইতে যাবি সাধু বাবা রাখিনায় আমার কে যাবি সাধু বাবা রাখিনায় মনরে ওরে মন আল সাবরিয়া আলাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের দিন খানা আল সাবরিয়া আলাউদ্দিনে 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের দিন খানা একদিন শাক ফরিদের কৃপাগুণে আউলিয়া তারে বানা একদিন শাক ফরিদের কৃপা গুণ আউলিয়া তারে বানা সাধু বাবা রাখিনায় আমার দয়াল মুর্শিদ চাঁদে কইরে আমার দয়াল মুর্শিদ চাঁদে কইরাইতে যাবি সাধু বাবা রাখিনায় তোরাইতে যাবি সাধু বাবা রাখিনায় বাবাজিরা গানের মধ্যে হলো আমরা যে জমি জমার নকশা ব্যবহার করি না জমিটা মনে করেন ভাঙ্গা নদীর এই পার থেকে ওই পার উঠছে এখন জমিটা হারাই গেছে না বাবা আলবাতর যা ছিল আগেরটা কিন্তু আর নাই এখন আমি জমিটা খুঁজে বাইর করুন কিভাবে ওই জমিটা খুঁজে বের করতে গেলে একটা নকশার দরকার বাবা যে নকশা বুঝে তার কাছে গেলে কোন জমির কত দাগ নাম্বার এটা যখন বুঝে দেয় অটোমেটিক সেই জায়গা মাপ দিয়া বাইর করে দেয় গান হলো এরকম একটা নকশা এর ভিতরে অনেক জমি আছে যদি কেউ বুঝে নেয় তাহলে জমিতে আবাদ করতে পারে আর যদি কেউ না বুঝে তাহলে বুঝান লাগে আলাউদ্দিন ওনার বয়স যখন 8 বছর 6 বছর দলিল করে তার বাবা দুনিয়া থেকে আগে চলে গেছে মা জনম দুঃখী মা সন্তানটাকে কোনো মতে মানুষ করে কিন্তু ঘরে কোনো খাবার নাই একদিন 2 দিন 3 দিন যখন খাবার নাই সন্তান মার কাছে যে কান্নাকাটি করে খাবারের জন্য মা সন্তানকে বুঝ দেওয়ার জন্য ওই যে রাস্তার মধ্যে ইটের কুচি পাথর আছে না বাবা কিছু কুচি পাথর এনে একটা পাতিলের মধ্যে দিয়ে নিচে আগুন দিয়ে জাল করতেছে সন্তান মনে করতেছে মা ভাত রান্নতেছে ও বাবা পাথরের কুচি যতই জাল দিক এটা কি ভাত হয় সন্তান বারবার ঘুরে আসে মা বলে একটু খেলা করে আসো এরকম করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন সন্তান বলে মা সারাদিন যদি তোমার ভাত রাঁধতে যে আমি খাবো কখন দৌড়িয়ে রান্নাঘরে গেছে যে সেরা যে পাতিলের মধ্যে রাঁধতেছিল ঢাকনাটা উঠেছে মা পিছনে পিছনে দৌড়ে গেছে বলতেছে মলা রে
আমি তো ভাত রান্না করি নাই, আমি তো ইটের কুচি পাথর রাঁধতেছিলাম। এখন আমার সন্তান যদি ওই ঢাকনা উঠে দেখে আমি ইটের কুচি পাথর রাঁধতেছি, আমি আমার সন্তানের কাছে যে লজ্জা পেয়ে যাবো। ঢাকনাটা ধরার সাথে সাথে ইটের কুচি পাথর সব ভাতে পরিণত হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই আলাউদ্দিনকে মুরিদ করার জন্য যে ছোটবেলায় পাথর ছুইলে ভাত হয়, তাকে মুরিদ করার জন্য নিয়ে গেছে শেখ ফরিদের দরবারে। বাজা নাউলিয়ায় জহরি জহরি ছিলেন নাকি। আলাউদ্দিন যখন গেছে, শেখ ফরিদ তার পাইয়ে খুশি হইয়া, শেখ ফরিদের একটা এতিমখানা ছিল, সেই এতিমখানার দায় দায়িত্ব, এতিমদের দায় দায়িত্ব তার হাতে দিয়ে বলে, এতিমদেরকে তুমি খাওয়াবে পড়াবে, কিন্তু একবারও কয় নাই তুমি খাইও। সমস্ত এতিমদেরকে খাওয়াইছে, নিজের খাওয়ার সময় হয়েছে, খাবার নিয়ে বসছে, তখন দয়ালের কথা মনে হয়ে গেছে, আমার দয়াল তো আমাকে খাইতে বলে না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, বৎসর গড়াইতে গড়াইতে 12 বৎসর যখন হয়ে যায়, ভাত না খাইতে খাইতে শুধু তার হাড়গুলি থাকে। ওই যে জনম দুঃখী মা, ও বাবারা, আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসছি মার নার, আর আমার না একটা বাধা ছিল, তাই না? এই পৃথিবীর মানুষ কিন্তু নারটা কেটে দিছে। মা সন্তানের কথা মনে করে শেখ ফরিদের দরবারের দিকে দৌড়াইছে, আর সন্তান দেখে একটা পাগলি মাথায় এলোমেলো কেশ উড়াইয়ে দরবারের দিকে আসতেছে। ওই আলাউদ্দিন ওই মায়ের দিকে তাকাই রয়েছে। মা আর ছেলে যখন একখান হয়ে গেছে, ছেলে মাকে চিনছে, কিন্তু জনম দুঃখী মা চিনে নাই। কেন? আলাউদ্দিনকে তো এরকম রাখে নাই, 12 বছর পর্যন্ত দেখছে সে একটা মরা মানুষের চেয়েও কাবু হয়ে গেছে। বুকের মধ্যে জ্বরে নিয়ে বলে, বাবা তোমার অবস্থা এরকম কেন? তুমি কি কোন অসুখ বিসুখ হয়েছো? কয় না মা। শেখ ফরিদকে ডাকা হইলো, শেখ ফরিদকে বললো, শেখ ফরিদ হলো আলাউদ্দিনের যে মা, শেখ ফরিদের বোন, মামা ভাগ্নে সম্পর্ক। বললো, ভাই রে, আমার কলিজার টুকরাটা দিয়েছিলাম তোর কাছে মানুষ করবার জন্য, আর তুই না খাই আমার সন্তানের বাইরে বলেছিস। শেখ ফরিদ কয়, বাবা তোমার কি হয়েছে? কয়, হুজুর আমার কিছুই হয় নাই। কয়, তাহলে তোমার অবস্থা এরকম কেন? 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেদিন আপনার দরবার আমি প্রথম আসলাম, সেদিন এতিমদের দায়ী দায়িত্ব আমার হাতে দিয়ে আপনি চলে গেলেন, একবারও বলেন নাই আমি যেন কিছু খাই, কোনো হুকুম ছাড়া আমি খাইতে পারি না। সাথে সাথে বুকের মধ্যে টানটা নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিল, বলে, আলাউদ্দিন রে, আজ থেকে তোর পরিপূর্ণ হয়ে গেল, আজ থেকে আমার দরবারে তোর ডিউটি লাগবে। আর আমরা পীরের দরবারে গেলে এক ওয়াক্ত খালি খাওয়া দাওয়া এদিক সেদিক হইলে পীরের গোষ্ঠী মাইরে একবারে জাতা করে দেই। এইসব ভক্তের ইতিহাস জানলে আমরা বিক্রয় করতাম না। মনরে কপাল পুরা ভজন পথে কাটার বেড়া, এখন আমি করি কি উপায়? মনরে কপাল পুরা ভজন পথে কাটার গুবেরা, এখন আমি করি কি উপায়? সখী তোমরা সবাই ভজন, খালি হাতে আমি লই বিদায়। আরে তোমরা সবাই, তোমরা সবাই, তোমরা সবাই, তোমরা সবাই করো ভজন, খালি হাতে আমি লই বিদায়। সাধু বাবা রাঙ্গিনায় আমার দয়াল মুর্শিদ, কান্দে কয় আমার দয়াল মুর্শিদ, কান্দে কয় আইতে যাবি সাধু বাবা রাঙ্গিনায়, ওরে আইতে যাবি সাধু বাবা রাঙ্গিনায়। ধন্যবাদ। আমাদের আজকে যারা গান কমিটি,
সকলকেই ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা যারা আজকের গান কমিটি আছেন সবাই জ্ঞানী মানুষ, গুণী মানুষ আপনারা। কারণ কিছু কিছু জায়গায় গান করলে আসলেই আমরা বেশি বুঝি না, অল্প বুঝারও একটু বাবা আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, একটুতেই বুঝি যে কোন জায়গার মানুষগুলো আসলে কেমন, কি চায়, তারা কি চায়, তারা কি পাওয়ার জন্য বসে থাকে। আপনারা গুণী মানুষ, তাই জ্ঞান দিয়ে বিবেক বিবেচনা করে যে পালাটা আপনারা দিয়েছেন, এই পালাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি পালা। এই পালাটা সবার জন্য না। বেয়াদবি মাফ করবেন, অনেকে বলতে পারেন মেয়েটা ছোট, কত বড় কথা কয়, পালা নাকি সবার জন্য না, ওই বুঝে কি ওই কয় কি, এটা অনেকেই বলতে পারেন। তাই বেয়াদবি মাফ করবেন, এই পালাটা সবার জন্য না। কেন? গুরু শিষ্য পালাটা শুনতে হলে সর্বপ্রথম আপনার আমার ধৈর্যের প্রয়োজন আছে। এই গুরু শিষ্য পালাটা এই জ্ঞানটাকে খাটিয়ে একটু গুরুর প্রতি ধ্যান রেখে মনটাকে স্থির করে এই পালাটা শুনতে হয়। এই পালাতে হই হাল্লা করে এটা না ওইটা, আরে দূর, মনকে আনচান আনচান করলে এই পালাতে কখনো কিছু পাওয়া যাবে না। তাই পাওয়া যায় কি, গুরুজন বলে, গুরু মুখে শুনেছি, গুরু শিষ্য পালাটা বুঝতে হলে, জানতে হলে সর্বপ্রথম একজন মানুষের ধৈর্যের প্রয়োজন আছে। আর আল্লাহ বলে আমি ধৈর্যকারীকে পছন্দ করি, আমি অধৈর্যকারীকে কখনো পছন্দ করি না। সবকিছুতেই ধৈর্যের প্রয়োজন আছে। তাই সে ধৈর্য যেন এই শিষ্য পালাটা গাওয়ার মতো, গুরু বাক্য শোনার মতো যেন মালিক, যেন আমার গুরু যেন আমাকে দয়া করে, সেই ধৈর্য যেন আমি যেন আগে সর্বপ্রথম ধারণ করতে পারি। কারণ আজকের পালাটা আমাকে দিয়েই শুরু। আমি এই পালার বিষয় আদি যদিও না বুঝাই, কিন্তু বোঝানোর মতো একটা দিক, একটা রাস্তা আমার মাধ্যমে হবে। আর সেই মাধ্যমে গিয়ে ওই গভীরত্বটা আমার গুরুজি তার নিজ মুখে আপনাদেরকে বুঝাবে। যে অনেক আলোচনা, গুরুর যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সর্বপ্রথমই একটি গানের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, আলাপ আলোচনা করেছেন। গুরু ধরতে হয় কেন, গুরু ধরবো কেন, এবং আমরা সবাই মুসলমান, কালেমা পড়ে মুসলমান হই, কিন্তু এই কালেমার হাকিকত কয়জনে বুঝি? এই কালেমা পড়ে মানুষ মুক্তির পথ লাভ করে, আবার এই কালেমাই নাকি কাল হাসরের মাঠে হ্যাংকাপ হয়ে আপনাকে টানতে টানতে দুযোগের দিকে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল কালেমার অনেক বিষয় আদি আছে। কালেমার হাকিকত আছে, যেই হাকিকত একজন গুরুর দরবারে না গেলে, একজন গুরুর কাছে না গেলে কখনোই বোঝা যাবে না। শুধু মুখে বললেই হবে না, আমি শুনলাম, আমি পাঠ করলাম না, ইহার হাকিকত বুঝতে হবে। তাই একটুখানি আলাপ আলোচনা করলেন। কালেমার মৌসুমী ফল আছে, এই ফল জীবনে একবার যাই যে খাইছে সে অমর হয়ে গেছে। কি এটা কিন্তু খুব গভীরের একটা কথা, আপনারা কি বলেন? একটা গান আমরা শুনেছি, প্রেমের গাছে দুটি ফল, রসে করে টলমল, আমার গুরু বইলা গেছে না? ওই ফল গুরু খাইয়া শেষ সেরে দিলে অমর হয় সে সংসারে। তাহলে দেখেন, ফল সবাই তো ফল খায়, মৌসুমী ফল কত আসে না? কি বাবা, এখন তো শীতকাল, কত ফলই তো বাইর হবে। আরে না, ওইটা না, ওইটা তো সবজি হয়। কি কয়, মাথা ঘুরে গেছে গা দেলোয়ারের। অনেক ধরনের ফলই আমরা খাই, এক একটা ফলের স্বাদ এক এক রকম, কিন্তু যেই ফল খাইলে একজন শিষ্য, একজন ভক্ত অমরত্ব পায়, ওই ফলটার আমাদের দেশীয় ফল কিন্তু এক না। তাহলে ওই ফলের সম্বন্ধে তো একটু জানার দরকার আছে। আপনারা কি বলেন? ওই ফল কি এখানে গুরু ভক্তরা খাইতে চায় না?
চাই চাই ওই ফল কি খাওয়ার স্বাদ আমরা করি না? করি। কিন্তু ওই ফলটা কি আসলে এটার সন্ধান আজও অবধি আমি পুতুল দেওয়ান পেলাম না। যদি পাইতাম তাহলে তো সবার আগে আমি খাইয়া লইতাম। গুরু আমি গানে যাব, কিন্তু এটা যদি আমি ভুলে যাই, আমি তো শিষ্য, আমার প্রতিটা কদমে কদমে ভুল, আমি মনে করবোই আমি ভুলে যাব, কারণ আমি যে শিষ্য। তাই আগেই আপনি যে কথাটা বলেছিলেন কালেমার বিষয়টা ওই মাথায় রেখে আমার হঠাৎ করে কথাটা মনে চলে আসছে। যে বললেন মৌসুমী ফল, যেই ফলটা খাইলে নাকি একজন ভক্ত বা একজন শিষ্য গুরু যদি তারে দয়া করে ওই ফলটা খাইলে সে অমরত্ব হয়। আমার একটু জানার দরকার ওই ফলটা কি, ওই ফলটা আহার করে কিভাবে? এই ফলটা দেখতে কেমন জানার দরকার আছে না? আছে আছে। এই বিষয়টা হলো আপনার কথার উপরে আমার ভালো লাগলো। প্রথম আলোচনা এটা আমার উপরেই ভিত্তি করে গুরু করেছেন। তাই ছোট্ট করে আমি মূল বিষয় থেকে আগে আপনাদের জন্য একটা গান করব। আমি জানি না আমার আলাপ আলোচনা আপনাদের কাছে ভালো লাগে কিনা, বিরক্ত হলে আমাকে আপনারা দয়া করে ক্ষমা করবেন। ধন্যবাদ। তাহলে কি বোঝা গেল? গুরুর হাতই হচ্ছে আমার আল্লাহর হাত। হাদিসে বর্ণনা আসছে আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার নফল ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহর জাতে মিশে যায়, সে তখন মিশে যদি তার মুখ দিয়ে যদি সে কিছু বলে, ওই মুখটা তখন তার থাকে না, ওই মুখটা স্বয়ং আমি আল্লাহর হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তখন সে যে হাত দিয়ে ধরে ওই হাতটা তার থাকে না, ওই হাতটা আমার হয়ে যায়। সে যে পা দিয়ে চলে ওই পাটা তার থাকে না, ওই পাটা আল্লাহর আমার হয়ে যায়। মানে কার? আল্লাহর হয়ে যায়। তাহলে মুখ, হাত, পা কয়টা হইল? এখানে হইল তিনটাই। তিনের ভিতরে আবার 6 6 6 3 6 কত? 18 18। আবার একটা বেশি আছে, ওইদিকে আমি যাব না, ওইদিকে আমি যাব না, কারণ এই আলাপ আলোচনা আমার না। এই মূল হলো একটা, এটা আলাদা, আর এদিক দিয়ে হলো 18। এই 1 আর 18 কত? 19 19 19 হরফ দ্বারাই গঠিত হচ্ছে বিসমিল্লাহ। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই 19 হরফের অর্থাৎ বিসমিল্লাহর মূল হাকিকত না জানবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ একজন মুসলমান হইতে পারবে না। আর মুসলমান না হইলে তো শিষ্যই হইল না, আবার গুরুই হইল না। তাহলে বোঝা গেল কি, আগে আমাকে জানতে হবে আমি একজন মুসলমান। আমি যে গুরুর কাছে যাব, আমি যে গুরুর চরণে নিজেকে সঁপে দিব, আমি যে মুক্তির একটা লাভ, একটা পথ আমি খুঁজবো গুরুর কাছে গিয়ে, তাহলে সর্বপ্রথম একটা মানুষের জন্য প্রয়োজন হচ্ছে বিসমিল্লাহ। সারা জীবন বিসমিল্লাহ বিসমিল্লাহ মুখে পাঠ কইরা গেলাম, কিন্তু বিসমিল্লাহর মূল বিষয় আজ পর্যন্ত আমি শিষ্য বুঝলাম না, যার জন্য আমার এই অবস্থা। তাই সাধক তার গানের ভাষায় কি বলেছেন, আমি ছোট্ট করে গানটা করি। আমার গানেই গুরুর কাছে কথা থাকবে, গুরুজি তার মতো কথার জবাব আপনাদেরকে বুঝিয়ে দিবে এবং আমাকে বুঝাবে। আমার গুরু গো এখন কোথায় তাই আবার
বিসমিল্লাহ কোথায় ছিল ওরে বাজান কে কারে আনিয়া রে দিল বর্তমানে কই আছে শিষ্যের তা বলো আমার দয়াল গো এখন কোথায় তাই আমার বলো আমার গুরু গো এখন কোথায় তাই আমার বলো ওরে দেখো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া দয়াল এই বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত দয়া বললে ভক্তি দিব শত শত কোরআন মত আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত না বুঝিয়া বিসমিল্লাহর মূল আমি পুতুল ওরে বাজান হারাইলা একুলার শেকুল ওরে এখন সাধন ভজন কিছুই তো হলো না আমার দয়ালো সাধন ভজন কিছুই তো হলো না আমার গুরুজি সাধন ভজন কিছুই তো হলো না না বুঝিয়া বিসমিল্লাহর মূল ও গুরু আমি হারাইলাম একুলার শেকুল ওরে এখন সাধন ভজন কিছুই তো হলো না আমার দয়ালো সাধন ভজন কিছুই তো হলো না আমার গুরুজি সাধন ভজন কিছুই তো হলো না ওরে দেখো শুনিলে বলে ভক্তি রে করি মনে লয়া জিজ্ঞাস করি শুনিলে বলে ভক্তি করি মনে লয়া জিজ্ঞাসা করি শুনিলে বলে ভক্তি করি মনে লয়া জিজ্ঞাস করি বিসমিল্লাতে হরফ রইল কত দেখো বিসমিল্লাতে হরফ রইল কত কোরআন মত আই বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত আরে বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত কুরআন মত বুঝাও দয়াল বিসমিল্লাহর বরকত আজকে যেইভাবেতে পাল্লা দিল ধর্মরাজা সরে বলবো কথায় আমি পাল্লাই অনুসারে যেইভাবেতে পাল্লা দিল আরে এই নারা সবাতে বলি কথা আজকে শিষ্যের জায়গা হতে গুরু আর শিষ্য বাবা লাইগা গেছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ আল্লাহ রে করবেন আল্লাহ আল্লাহ হাইরে গুরু আর শিষ্য বাবা লাইগা গেল পাল্লা হায় বসিয়া বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ জিকির করলে কাল পরিষ্কার হয় ইহাই আমার মুখের কথা নয় ইহা কিন্তু দলিলেতে রয় আমরা মুর্শিদ বর্জক ধরে আজকে জিকির করব শুনিব বিষয় সবাই আমরা মুর্শিদকে ধ্যানে রেখে যার যার গুরুকে ধ্যানে রেখে ধৈর্য ধারণ করে পাল্লা শুনিব কিছু কথাই আজকে আমরা আসরেতে নিব প্রথমবারে আমার একটা কাজ আমি একটু দেরি করে করলাম তাই আসরেতে মাপে চাইলাম কিন্তু আমার বর্তমানে ইউটিউব ক্যামেরাতে যারা আছে আপনাদের প্রতি দৃষ্টি করে আমি পুতুল দেওয়ান কইলাম এখন যেই কাজটি আমি আসরেতে করব বিনয় করে বলি ভাই এটা আমরা কেউ যেন ভিডিও না করব কারণ অনেক ধরনের সমালোচনা একটা হচ্ছে আলোচনা একটা হচ্ছে সমালোচনা সমালোচনা
সম আলোচনা। একটা হচ্ছে আলোচনা, এটা হচ্ছে খুব সুন্দর, এটার জন্য সবাইকেই হাতের তালি দেয়, সম্মান জানায়। কিন্তু এখন বর্তমানে সমালোচনা, হারে আলোচনার চাইতে সমালোচনাই করে বেশি, সমালোচনাই বেশি করে। এটা ভিডিওতেই ঢুকলেও দেখা যায়, আবার 10 জায়গায় বসলেও দেখা যায়, শোনা যায়, দেখা যায় না। এটা কেন বললাম? বর্তমানে আমাদের ভিতরে কিছু সংখ্যক লোক আছে যারা মাজার পন্থী নয়, যারা মাজারের বিপক্ষে, যারা গুরুর বিপক্ষে, যারা আহলে বায়াতের বিপক্ষে, যারা পাঞ্জাতনকে বিশ্বাস করে না, গুরু কি জিনিস বিশ্বাস করে না, মাজার কি জিনিস বিশ্বাস করে না, আল্লাহর ওলি কি জিনিস বিশ্বাস করে না। এখন তাদের সামনে আপনি যাই কিছু করবেন তাই কিছু আপনার কি ভুল। আপনি গুরুর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে আপনি যাই কিছু করবেন তাদের কাছে ওই জিনিসটা ভালো না, তখনই আপনি তার কাছে দোষী হয়ে যাবেন। তাই আমার যে কর্মটা একটু লেট হয়ে গেছে, আমি চাইছি এটা আমি গানের ভিতরে আমি এই কাজটা স্বয়ং সম্পূর্ণ করব। কারণ আগে যদি আমি এই কাজটা করে ফেলি, পালার যে একটা সুন্দর একটা সাজানো, এটাতে হয়তো একটু ঝামেলা হইতে পারে। ভাইয়েরা এটা কাটছিট কইটা করতে গেলে দেখা গেছে পুরাটাই দিয়ে দিবে, একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য পালাটা আমি আমার জায়গা থেকে, আমি ছোট মানুষ, যতটুকু পেরেছি শুরুটা ওইভাবে সুন্দর করে করে একেবারে লাস্টে আমার যেই মূল কাজ, আমি যে শিষ্য, আমার যে একটা কর্ম আছে, এই কর্মটা আমি একটু শেষে নিয়ে আসছি। কর্মটা কি? একজন ভক্ত বা একজন শিষ্য গুরুর বাড়িতে গেলে সে কখনো খালি হাতে যাইতে পারে না। গুরুর বাড়িতে গেলে একজন ভক্ত, একজন শিষ্য, সে কখনোই খালি হাতে যাইতে পারে না। গুরুর বাড়িতে যাইতে হলে কিছু নজরানা তাকে দিতে হয় গুরুর হাতে, গুরুর দরবারে। তাই আমি হলাম শিষ্য, আমি আমার গুরুর চরণে একখানা ভক্তি দিয়ে, আমার গুরুকে কিছু নজরানা দিয়ে আমি আমার গুরুকে খুশি করতে চাই। জানি না আমার গুরু আমার প্রতি খুশি হবে কিনা, কিন্তু আমার কর্মটা আমি ঠিক রাখতে চাই। আমার গুরু এবং আপনারা এখানে যারা আছেন, আপনারাও গুরু, আপনারাও এখানে জ্ঞানী মানুষ। আমি সকলের পদচরণে একখানা ভক্তি দিয়ে, আমার গুরুর হাতে নজরানা দিয়ে আমি আমার পালাটা, আমি আমার জায়গাটা স্বয়ং সম্পূর্ণ করতে চাই। সকলেই আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করুন। ক্যামেরা যে বন্ধ করতে বলেছি, এটা যেন কেউ খারাপ দিকে যেন না নেয়। দেখলে এমনি আমাদের শিল্পীদের উপর অনেক ঝড় তুফান যাচ্ছে, চলতেছে, এটা আপনারা জানেন। তাই আমি চাই আর নতুন ভাবে যেন কোনো ঝামেলা না পড়ি, আর যেন ঝামেলা যেন না সৃষ্টি হয়। এবার আপনারা ক্যামেরাটা অন করতে পারেন। তারপরও আপনারা এখানে যারা আসছেন ক্যামেরা নিয়ে, এরা সবাই খুব গুণী মানুষ, এরা শিল্পীরা হলো তাদের। আপনারা যেটা ভালো মনে করেন, যেটাতে খারাপ কোনো কিছু কথা আসবে না, এটা আপনারা আপনাদের মতো ছাড়তে পারেন। আমি আমার শিষ্যের যে মূল যে কাজ, কারণ এখানে অনেক গুরু ধরা মানুষেরা বসে আছে, তারা বলবে প্রথমেই তো শিষ্য বেয়াদবি করলো। আমি প্রথমেই যদি বেয়াদবি করি, ভুল করি, আমি কখনোই আমার গুরুর মনোনীত ব্যক্তি আমি হতে পারবো না। আমি যতই আমার গুরুকে আমার ভিতরে আমি লাভ করতে চাই, গুরুর কাছ থেকে আমি হাকিকত জানতে চাই, তরিকত বিষয়ে জানতে চাই, কিন্তু আমার ভিতরে যদি বেয়াদবি থাকে, আমার ভিতরে যদি আদবতা যদি না থাকে, আমি কখনোই গুরুকে লাভ করতে পারবো না। তাই এই পর্যন্ত আমার প্রথম কাজ শেষ হইয়া গেল, গান থেকে কিছু কথা আমার রইয়া গেল, আমার রইয়া গেল, আমার রইয়া গেল, আমার রইয়া
বিসমিল্লাহর মান কত। আমাদের মঞ্চে যারা বসে আছে এরা বলছে যে গুরু শিষ্য পালা, এটার এমন কিছু আলাপ আলোচনা করবেন আমরা যেন হাদিস সম্পর্কে, আমরা যেন কোরআন ভিত্তিতে যেন কিছু জিনিস যেন আজকে পাই। তাই আমি আপনাদের কথাটাই চিন্তা ভাবনা করে আমি গানটা ধরেছি। আমি আশা করি আলমা সরকার তিনি আজকে গুরু পদে আছেন, আসলে তার যে ঘরটা, এই ঘরটা অনেক মজবুত, ঘরটা তার অনেক মজবুত। আর ঘর যদি মজবুত হয় ওই ঘর থেকে আপনি যাই চাইবেন, যেভাবে যা করবেন তাই আপনি পাবেন, এটা আমি বিশ্বাসী। তাই সাধক কি বলেছেন, বিসমিল্লাতে আছে কি ধন, এই পৃথিবীর চাইতে ওজন, এখন কোথায় তাই আমারে বলো, জানিতে মনের বাসনা আমারে নৈরাশ কইরো না, জিজ্ঞাসা করি হইয়াই আমি নত। বাবা পাল্লা তো আপনারা চিনেন না? আরে এই পাল্লার ভিতরে একটাই যদি আপনি যদি বিসমিল্লাহ রাখেন, আর এই পৃথিবীটা যদি একটা পালায় রাখেন, সাধক বলতেছে তার গানের ভাষায় বিসমিল্লাহ আপনি যেই পালায় রাখবেন সেই পালাটাই ওজন ভারী হবে, ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কথাটা কিন্তু একেবারেই খুব সাধারণ কথা না। বিসমিল্লাহতে আছে কি ধন, এই পৃথিবীর চাইতে ওজন, এই পৃথিবীটার চাইতে এই বিসমিল্লাহর ওজনটা অনেক বেশি, কিন্তু এই বিসমিল্লাহ শুধু মুখেই বলি। আরে বলছে না বুঝিয়া বিসমিল্লাহর মূল, আমি হারাইলাম একুলার সেকুল, আমার সাধন ভজন কিছুই হলো না। আমি বিসমিল্লাহর মন আজকে বুঝি নাই বিধায় আমার মুখ দিয়া আমি বিসমিল্লাহ বলি, কিন্তু বিসমিল্লাহ হলো বরকত। আমার গুরু যিনি, তিনি যদি বিসমিল্লাহ বলে একটা হাড়িতে যদি কিছু রাখে, ওই হাড়িতে কি বাড়ে, ওই হাড়িতে যাই রাখে আমার গুরু তাই বাড়ে। কিন্তু আমি পুতুল দেওয়ান বিসমিল্লাহ বইলে ওই হাড়িতে যদি কিছু রাখি, বেশি করেও রাখে, ওইটা শুধু কমে 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 ছোট। তাহলে বোঝা গেল আমার বলা আর আমার গুরুর বলার ভিতরে অনেক তফাৎ আছে। আমার গুরু বুঝে বলে আর আমি না বুঝেই বলি, যার কারণে আমারটার বাড়ে না, আমারটা শুধু কমে কমে। তাহলে আমি বিসমিল্লাহর মূলটা কিভাবে আমি আয়ত্ত করব, কিভাবে আমি এই বিসমিল্লাহর হাকিকতটা জানবো, সাধক কি বুঝাইতে চাইছে, কি জানতে চাইছে। আমি আশা করি আপনিও একজন সাধকের সন্তান, ওই ঘরের আপনি একজন মানুষ, ওইভাবেই হাদিস কোরআন থেকে আপনার মন মতো আপনি বুঝিয়ে যাবেন, সেইভাবেই বোঝার চেষ্টা করব। ভুল বেয়াদবি হলে ক্ষমা চাই। আমার প্রথম আসরে এই পর্যন্তই বলা যাওয়া। ওরে হায় হায় সাধন ভজন কিছুই তো হলো না, আমার দয়ালো সাধন ভজন কিছুই তো হলো না, আমার দরদি সাধন ভজন কিছুই তো হলো না, বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুলার সেকুল, সাধন ভজন কিছুই তো হলো না, আমার দয়াল গো সাধন ভজন কিছুই তো হলো না, আমার গুরু গো সাধন ভজন কিছুই তো হলো না। শুনিনি বলে ভক্ত
সবার কি মাজার হয়েছে? কত টাকা পয়সার মালিকরা মরে গেছে, তাকে কি মাজার হয়েছে? না, কিন্তু একটা পাগলের মাজার দেখা যায়, পাগলের মাজার হয়ে গেছে। মাজার কিন্তু সবার হয় না বাবা, এটা সবার ভাগ্যের জুটে না। যারা মারা মানুষ তাকে কোনদিন মাজার হয় না, আর জন্ডা মানুষ যারা তাদের মাজার হয়। অর্থাৎ মৃত্যুর পূর্বে যে মরে গেল তার আর মরণের ভয় থাকলো না। এই মরাটা কি বাবা? এটা হলো জিন্দা মরা। কেরা হলো বাবাটা? জিন্দা মরা কারো কর, জিন্দা মরলে আপনি জিন্দা তার বন্ধু মরা, তারা বলে জিন্দা মরা। বাবা রাখো, জিন্দা মরা। আগে হলো জিন্দা, পরে হইল মরা। উনিও জিন্দা, আবার উনি মরা, তারা কয় জিন্দা মরা। যেমন আপনি আমি জিন্দা আছি না বাবা? আচ্ছা, মরা মানুষের স্বভাব কি? সে পরের খাদের আল ভাঙ্গে না, নাকি ভাঙ্গে? সে কারো মাথায় বাড়ি দেয় না, না দেয়? সে কোনো নারীর ইজ্জত নষ্ট করে না, সে মিথ্যা কথা বলে না। ওই মরা মানুষটার স্বভাব নিজের মধ্যে স্থাপন করার নাম, আনান করার নাম হলো জিন্দা। এই জিন্দা মরা মানুষ যারা, তাদেরই কেবল মাজার হয়। আর এই জিন্দা মরা মানুষ হইতে গেলে একজন জিন্দা মানুষের পায়রুবি করতে হয়। তো কথা যখন বলি দেখি মানুষ শুনে, আবার কিছু কিছু বাইরে কয় কথা কইন না। যে একটা গান উনি গাইছে, এই যে বিসমিল্লাহ সম্পর্কে, অনেকেই বিসমিল্লাহ সম্পর্কে খালি মনে করে কি কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি বিসমিল্লাহির রহমানির রাহিম। ও বাবা, একটা কোরআনের আয়াত, এটা কিন্তু কোরআনের প্রথম আয়াত না? মিথ্যা কথা বললাম? মাসে জবান খুলে দিও আল্লাহ। কোরআনের প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা সূরা 30,000 জাহিরি ব্যাখ্যা, 30,000 বাতিনি ব্যাখ্যা আছে। এখন জাহির জানলাম, বাতন আমি জানলাম না। আপনি মানুষ, আমি মানুষ না বাবা? অথচ এই মানুষের সম্পর্কে আল্লাহকে, আমার নবীজি তার হাদিস কুদসির মধ্যে কি কইছে? মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে তার নফসকে ছিল সে তার রবকে চিনল। যে তার নফসকে চিনল সে তার রব, মানে আল্লাহ। এটা কার কথা কইছে? আপনার কথা, আমার কথা কইছে। এখন আপনি আমারে কি চিনেন? আপনি কি আপনার চিনেন? একজন বলেন, আমি একটু জবাব দেন। কি বাবা চিনেন? কেন চিনব না? আমরা প্রতিদিন আয়নার মধ্যে মুখ দেখি না? আমার চেহারা কেউ চিনি না? কি রে বাবা? একটা গানের মধ্যে আছে, চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার, এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার? যেমন আমার বোন এই যে কয়েকদিন আগে খাজা বাবার দরবার থেকে আইছে, এখন যদি ইচ্ছায় দেখে সামনে ওই যে মানুষ আসতেছে, নাকি? তারপরে একটা পর্দা, আর যখন চোখ বন্ধ করবো এই মানুষগুলি আর, ওই পর্দাগুলি আর দেখা যাবে না। খাজা বাবার দরবারটাই দেখা যাবে। আচ্ছা বাবারা, কথা তো হুনবেনি না। ঘরে কেবা ঘুমায়, কেবা জাগে, কে ঘরে দেখায় স্বপন, এবেলা তোর ঘরের খবর জেনে নেরে মন। আমরা ঘুম পারি না বাবা? আচ্ছা, ঘুম পারে তো মানুষ তো মরে না, নাকি? এ তো তার তো দম বইতে চেতেছে। ঘুম পারে কারা? স্বপ্ন দেখে কারা? আর স্বপ্ন দেখায় কে? আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, দেখেন দেখা গেল যারা নাকি গুরু গোসাই ধরালো, তারা স্বপ্ন দেখে শুয়ে রয়েছে, তার পীরের বাড়ি যায় উনি ঝাড়ু দিতেছে। আবার যারা পীর মুর্শিদ ধরা না, ওরা ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখতেছে তার প্রেমিকার নইয়া
চাইনিজ রেস্টুরেন্টে বসে স্যুপ রেখে দুই রেতে স্বপন নাকি বাবা ভালো কোনটা? আবার কেউ স্বপ্নে দেখে ইনি আমার নবীজির রওজার মধ্যে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এইসব বিষয় না জানলে আমি আপনাকে, আপনি আপনাকে, আমি আমাকে যদি না চিনি তাহলে আল্লাহকে চেনা যাবে না। আর আল্লাহকে আমাকে চিনতে হইলে একজন চেনা মানুষের কাছে যাইতে হবে। গান গাই, যে গান জিজ্ঞেস করছে বিসমিল্লাহ, এটা কথা তো কোন যাবে না বাবা, এটা গরুর পানি বিক্রি নিতে হয়। রশি সরকারের গান দিয়ে জিজ্ঞেস করছে, রশি সরকারি জবাব লিখে গেছে। গানটা গাইলেই জবাবটা শেষ হয়ে যাবে। গাবো? আচ্ছা, গানে গানে জবাব। দিল্লির পথে নাসিকাতে আসে যায়, নাসিকাতে নাসিকাতে আসে যায়। বাবা তুমি বিদেশে যে 20টা ডিগ্রি আনলেও কাজ হবে না যদি তুমি গুরুর পাইরিবি না করে গান বুঝবা। ও আজমানা নিয়ামাহু জাহরাতান ও বাতিনান। ইলম হলো দুই প্রকার। এক প্রকার ইলম স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আলিফ বা তাসা সর সরিয়া ক খ এ বি সি ডি রেডি, এগুলি স্কুল কলেজে দেয়। আর একটা বিদ্যা আছে যেটা সিনার মধ্যে গোপনে আল্লাহ পাক বর্ষণ করে, এটা হলো বাতিনি বিদ্যা বলছে। এটা না জানলে, এটা আদায় না করলে সে পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত হবে না। বিসমিল্লাহ
রাতে আসে রে সৃষ্টির তারে আমার ভিতরে সৃষ্টি তারে আমার ভিতরে যার খন্ড বীজ জমা করে এই কালকে নদী করে এই শক্তি ভাই বাবা সৃষ্টি তার আমার ভিতরে চার খন্ড বীজ জমা করে এন কানকে নদী করে জন শক্তি এস বাটে করলো শুরু নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় নূর সে তারা নূর হয়ে গেল নূর প্রাপ্ত হয় নূর সামলা করলো শুরু নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় নূর প্রাপ্ত হয় বিশ্বগুরু যাতে মানুষ আল্লাহ পায় সকল সৃষ্টির আল্লাহ আগে বুঝতে অনেকের আছে অভাব ওই যে কোশ্চিন আগে আমি গান হলো নকশা জমি যেমন এপার থেকে ব্যাঙ্গর এবার গেলে আলবা তো সব এলোমেলো হয়ে যায় জমি চিনা যায় না জমিটাকে চিনতে হলে একটা নকশার দরকার নকশার মধ্যে খোঁজ করলে জমিটাকে
পাওয়া যায়, গানের মধ্যে নকশা দিছে। এখন জমির কথা কইবে কিন্তু বেশি ধৈর্য কুলাইব না। আসলে ব্যাপারে লিখে বাবা একটা কথা কব আপনাকে পায়ে ধরে, আপনারা যারা আছেন এই গানগুলো আপনারা আজকে রাত পর্যন্ত শুই না, তারপরে পারি যাবেন না, সত্য না মিথ্যা? যারা ইউটিউব দিচ্ছে, ইউটিউব চালায়, এই গানগুলো সারা বিশ্বের মানুষ, যারা বাংলা ভাষাভাষী, যারা তরিকত ধর্মীয়লা, কানুন মুর্শিদের পায়রাবি করেনওয়ালা, তারা এই গানগুলো নীরবে নিভৃতে যখন সকলে ঘুমায় যায় একা একা শুনে। এই যে ইউটিউব গুলি আছে, উনি যে প্রশ্ন করছে কথায়, এখন আমি কিছুই করলাম না, পরে দেখা যাবে কি জানেন, মানে তার প্রশ্ন ঠিকই আছে কিন্তু আমার জবাবটা দেওয়াই হয় না। তাহলে কি বলবো মানুষ? এই জন্য হলো আমাদের কম বেশি কথা বলতে হয়, বলতে গেলে অনেকের ধৈর্য কোলায় না। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত হরবে আপনারা কোন দিয়ে বাবা? একবার আপনি আমার আব্বা লাগেন কি? আচ্ছা বিসমিল্লাহর মান কত? ওই যে পোস্টারে লেখে দেখছে, আরে আমার ভক্ত, হ্যাঁ, মানে এমন ভাবে জিজ্ঞাসা করছে যারা সবাই জানে, যদি আমি কইতে ভুল করি তাহলে আমার ইজ্জত শেষ। আচ্ছা বাবা, এই বিসমিল্লাহ হলো 10 ভাগে বিভক্ত। 19 আপনি 10 ভাগ করবেন কেমনে? কল দিই পারবেন? এক কম পড়ে না? 10 দুগুণে 20, তাহলে 10 দুগুণে তো 19 হয় না, 9 দুগুণে 18 হয়, আর দুগুণে 16 হয়, তাহলে 19 যে হইল, এখানে এক কম পারে না বাবা? 10 ভাগ করলে যদি 10টা ভাগ করা হয়, বিসমিল্লাহ হলো 10 ভাগে বিভক্ত, যদি 10টা ভাগ আমি করি তাহলে এক ভাগে কিন্তু যে এক কম করতেছে। দেখি স্বাভাবিক কথা বাবারা। আমার বোন, আমি তার বোন বলে জানি, কারণ সে অনেকেই গান করে বাবা, গানের মধ্যে বেয়াদবি করে। বেয়াদবে শয়তান আর আদবে হলো ইনসান। ইনসান মানে কি? আল ইনসানু শিররি ও আনা শিররুই, অর্থাৎ ইনসান হলো আল্লাহর ভেদ আর আল্লাহ হলো ইনসানের ভেদ, ইনসানের মানুষ। এই কথা কি খারাপ লাগে? বিশ্বাস গান শুনলে ওই 20টা MB খরচ করলে পৃথিবীর ব্যক্তির গানে হলো, কিন্তু এই কথা কিন্তু পাওয়া যাবে না বাবারা। পায়ে ধরি, দু একটা কথা শুনেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 10 ভাগে বিভক্ত করলে 19-এর মধ্যে এক যে কম পড়ে। আপনারা বলেন তো এই সৃষ্টি কত হাজার? এই তো এই সে আমার দয়াল চান 18,000 মাখলুকাত। মাখলুকাতের মালিক কে? আল্লাহ কয়জন? একজন। ওই দেখেন আল্লাহ এক ভাগে একা। এই যে 18,000 মাখলুকাত, 6,000 আইজা, 6,000 বয়জা, 6,000 গাজা, এই হলো 18,000 মাখলুকাত। আর 18,000 মাখলুকাতের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য এর কম পড়বে, ব্যক্তির মালিক। আরবি হরফ 2 ভাগে বিভক্ত, একটা শামস, একটা কামার। শামস মানে সূর্য, কামার মানে হলো চন্দ্র। আচ্ছা, চন্দ্রের আলো কোত্থেকে আসে? চন্দ্র কিন্তু সূর্যের আলোতে আলোকিত, এই জন্য রাত্রিবেলায় চন্দ্র আমাদেরকে আলো দেয়। কত সত্য না মিথ্যা? তাহলে এটা কি বলছে? আমার রাসূল বলছে আনা শামস, রাসূল বলছে আনা শামস, আমি সূর্য, আলী ওয়া আলী আল কামার, আমি হলাম সূর্য, আমার আলী হইল চন্দ্র। যেমন সূর্য থেকে আলোকিত
চন্দ্র নিজেকে আলোকিত করে। আমার সেই জ্ঞানগুলো মাওলা নিজের মধ্যে নিয়ে আলোকিত হয়ে গেছে। তাদের একজন গুরুর মধ্যে যে আলো আছে, সেই আলোটা যখন ভক্ত তার মধ্যে ওই আলোটা নিজের ঘরের মধ্যে জ্বালাইতে পারে, তার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। মজা এগুলো ভাই শুভ কথা। এটা বললে কি জানেন, এটা বললে ভালো। বিসমিল্লাহ হলো বিষম ধাতু থেকে উৎপত্তি। বিষম মানে কি? আমরা খেতে যে বেসন বুনি না বাবা, আমার আল্লাহ পাক যখন এই পৃথিবী বানাবে, এই মাখলুকাত বানাবে, বানানোর আগে আমার মহান আল্লাহ বিসমিল্লাহ দিয়া একটা মঞ্চ ধরনের 17 বক্তব্য দিয়েছে। তাহলে বিসমিল্লাহ দিয়ে যদি মঞ্চ তৈরি করা হয়, তাহলে এই মঞ্চটা কি দিয়ে বানাইছে? এনে কাঠ লাগছে, হ্যাঁ, খুঁটা লাগছে, লোহা লাগছে, দড়ি লাগছে নাকি? তাহলে বিসমিল্লাহির রহমানের নাম খালি পাঠ করলাম, এটা তো খালি শব্দ কথা, এটা তো আর মঞ্চ বানায় কিনলে। ওই যে বলছিলাম 30,000 জাহিরি 30,000 বাতিনি ব্যাখ্যা আছে। রশি সরকারের গানের মধ্যে কি করছে রাষ্ট্রান্তরের মধ্যে এত বাবা কি করছে? সিএস ভাবি ভাব বাবাই পেল নফি এসবাব আছে নাই, আছে নফি মানে কি নাই, আর এসবাব মানে আছে নাই, আছে নাই, আছে কি নাই, এটাই আছে। এটা গুরুর দরবারে না গেলে বাজান পাওয়া যাবে না। তাই বলি বাজান, সব কথা ইউটিউবে আমার বোন কয়ে গেল না, একটা কথা কিন্তু কইছে খুব মারাত্মক। আদম হয়ে মানুষকে সেজদা করে না, কিরে বাবা? আমরা নামাজের মধ্যে যে সেজদাটা করি, একজন কামেল মুর্শিদকে করি, আমার মা বাবাকে করি, আমার স্কুলের শিক্ষক গুরুজনকে করি, যদি না পারার কোনো বাদশা থাকে তারও করি। হাদিস ওই সেজদা নামাজের মধ্যে যে সেজদা আর এটা যে সেজদা, দুইটা এক না। কি এক? নামাজের মধ্যে সেজদা দিলে আগে কি করতে হয়? নামাজের মধ্যে সেজদা দিলে গেলে আপনি আগে ওযু করুন লাগবো। ওযু করে তারপরে মসজিদে যান, ঘরের মধ্যেই বসেন, যেভাবেই যান, যাইয়া এটা যাই নামাজে দাঁড়ান লাগবো। দাঁড়াইয়া কোন দিকে দাঁড়াইতে হবে? কেবলামুখী হইয়া। আচ্ছা দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি যে ওয়াক্তের নামাজটা পড়বো ওই ওয়াক্তের নিয়তটা হবে, ওই ওয়াক্তের নিয়ত করে তারপরে আমার নামাজের মধ্যে ঢুকতে হবে নাকি? প্রথম সূরা পাঠ, ফাতিহা পাঠ করে, ফাতিহার পরে অন্য একটা সূরা পাঠ করে কি করে রুকু সেজদা তুলে আবার, তাহলে ওই সেজদাটা দিতে কত বয় মশলা লাগে না বাবা? লাগে। আর যখন আপনার মুর্শিদকে আপনি সেজদা দেন দেখা মাত্রই তখন কেবলামুখী হন লাগে না, ওযু করার লাগে না, গোসল করার লাগে না, পাইলেই সেজদা পড়ে যায়। এটা তাজিমি সেজদা, ওটা হলো ইবাদতি সেজদা। যেটাকে আল্লাহকে দেয় সেটাকে বলছে ইবাদতি সেজদা, আর যেটা কামেল মুর্শিদকে দেওয়া হয় ওটা তাজিমি সেজদা। সূরা বাকারা খুলে দেখেন, বাড়িতে পড়ে দিন, আয়াত নম্বর কমলা। আদম ওজন বানাইলো আল্লাহ, বানিয়ে ফেরেশতাকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করছে না? করে নাই কে? মুকরম আবেদ। আল্লাহ বলেন এই মুকরম, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? মুকরম কয় আল্লাহ ও তো মাটির তৈরি, আমি বললাম আগুনের তৈরি। গর্ব করলো, অহংকার করলো। আল্লাহ তার অহংকারটাকে একটু চূর্ণ করার জন্যে এই যে বর্তমান যে কাবা ঘর আছে না, এই জায়গাটা ছোট করে ঘর বানিয়ে এমনিটুকুন লাগে। আমার বাসি হলো আমার বকশিস দিচ্ছে। কিসে বাবা? শয়তান মুকরম আবেদ তো 70,000 ফেরেশতার মাস্টার, জ্ঞান কিন্তু কম না বাবা, অনেক। তো কি করলো? যখন আল্লাহ কইলো এই ঘরের মধ্যে দিয়া তোর এই দরজা দেয়া ওই দিক দিয়ে বাইরে যাবে, মাথা নিচে
মাথা নিচা করলে মানে এই মাথাটা মস্তকটা নত করলে সেজদা ধরে নিব আল্লাহ। পয়লা যখন আল্লাহ জিজ্ঞাসা করছিল সব ফেরেশতারে সেজদা দিছিল না মুকরম আবেদনের সেজদা একটা। আবার যখন ঘরে ঢোকায় না ফুল অর্ধেকটা। আবার কি করে নামাজের মধ্যে আড়াই মিল আছে। তখন যখন শয়তানরে যাইবার গেল শয়তানকে করছে ব্যাগ দিয়ে পাছা ঢুকে এই যে আল্লাহ লালত দিয়ে দিল। শয়তান 9 লক্ষ মতন দ্বারা 9.5 লক্ষ বছরের মদত করছে, আল্লাহর সব হুকুম মানছে, মানে নাই কারে। আপনারা কর আদমকে আদম হল আল্লাহর খলিফা, আদমকে মানছে কিন্তু আল্লাহর খলিফাকে মানে না। এখন যারা আল্লাহকে মানে আল্লাহর খলিফা মানে না তারা কোন দলে খালি বুঝে দিবেন। আমি আর কইলাম না নাকি।